আমরা টিওআইএফ এবং টিএসইউ আজকে দীপরাজ দেববর্মার মৃত্যু ঘটেছে বহিরাজ্যে পরীক্ষা দিতে গিয়ে। তো তার প্রতিবাদে আমরা এখানে কর্নেল চৌমুহনী থেকে আমরা একটা মনো মিছিল করব। তারপর আমরা বিবেকানন্দ স্টেডিয়াম, আস্তাবল স্টেডিয়ামে গিয়ে ওইখানে আমরা মোমবাতি জ্বালিয়ে আমরা ওর আত্মার প্রতি কামনা করে আমরা মোমবাতি প্রজ্বলন করব। প্রথম কথা, দীপরাজ দেববর্মা আমাদের রাজ্যের ছেলে। ত্রিপুরা রাজ্য বেকারত্ব হার দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আর দীপরাজ দেববর্মার মৃত্যুটা যেন ঘটেছে ওটা পিকনিক করতে গিয়ে হয়নি। দীপরাজ দেববর্মা বহিরাজ্যে আসামে ডিমা সাউথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো মৃত্যুটা হয়েছে একটা বেকার, তার চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিতে গিয়ে মারা গেছে। এবং বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি ত্রিপুরা রাজ্যের যে দলগুলি আছে আর যে শাসক দল, ওদের কোনো হেলদোল নেই। শুক্লাচরণ দেববর্মা এই দপ্তরেরই, যে দপ্তরের পরীক্ষা দিতে গেছে, শুক্লাচরণ নোয়াতিয়া এই দপ্তরেরই মন্ত্রী, উনি নিজের বার্থডে সেলিব্রেশন করে। ফেসবুকে আমরা দেখি মুখ্যমন্ত্রীর সাথে দেখি বার্থডে সেলিব্রেশন করতে, কিন্তু একটিও কথা আমাদের রাজ্যের যে ছেলে শিক্ষিত উপজাতি যুবক যে মারা গেছে ওর জন্য একটা কথা বলতে আমরা দেখিনি। আমরা দেখেছি আমাদের রাজ্যের যে অবস্থা খুব অন্যরকম একটা অবস্থা। 2018 সালের নির্বাচনের পর 6 মাস অতিক্রম হয়েছিল। তারপর হওয়ার সাথে সাথে আমাদের রাজ্যের উপজাতিদের উপর, উপজাতিরা যখন আমাদের যেই এডিসি এলাকাতে গিয়ে যখন ওরা ডেমনস্ট্রেশন করছিল, ওদের হকের আদায়ের জন্য লড়াই নেমেছিল রাস্তায়, ওদেরকে গুলি চালিয়েছিল এই বিজেপি I-50 জোট সরকার। এখন তিপ্রামথা 2023-এর নির্বাচনের দ্বিতীয় পর্বের সরকার, এই বিজেপির সাথে IPFT সরকার এবং তিপ্রামথা কিছুদিন আগে মিলেছে। তিপ্রামথা বিজেপির পা ধরে বিজেপির কুলে বসে সরকারে এখন আছে। বিজেপির সাথে বিজেপিকে একবারও তিপ্রামথা জিজ্ঞেস করছে না কি এই যে সরকারটা চলছে কিভাবে চলছে, একটা রাজ্যের যে নিয়োগ প্রক্রিয়া হবে এই নিয়োগ প্রক্রিয়া বহিরাজ্যে গিয়ে হচ্ছে। আমরা টিওআইএফ, আমরা ডিওআইএফ, আমরা টিএসইউ, আমরা SFI আমরা জিজ্ঞেস করেছিলাম। তাই আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আজকের এই কর্মসূচিকে সফল হওয়ার মাধ্যমে কি আপনারা আমাদের রাজ্যের যে বেকার যুবক যে প্রাণ হারিয়েছে বহিরাজ্যে গিয়ে তার পরিবার পরিজনদের প্রতি আপনারা দৃষ্টি আকর্ষণ করুন। একটা চাকরির দিন সরকারি ব্যবস্থাপনায় ওদেরকে দেখরুখ করুন যতদিন অবধি ওদের চাকরির বন্দোবস্ত না হয়। এই আমার কথাটুকু আমরা এখন আরেকটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি।